অগ্নির কাছে এসে ফুল ছুঁয়ে দেয় কথা আর বলতে থাকে, পাচক মশাই, আপনার জীবনে অনেক স্বপ্ন পূরণ এখনও বাকি রয়েছে। আপনি এইভাবে চুপ করে শুয়ে থাকবেন? কথা বলুন পাচক মশাই। এরপর নার্স বারবার করে কথাকে বার করে দিতে চায়, কিন্তু কথা জোর করেই ভেতরে রয়েছে। এর মধ্যেই হঠাৎ করেই কথা বুঝতে পারে অগ্নির হাতটা নড়ে উঠেছে, আর এরপর তাকিয়ে দেখে অগ্নির জ্ঞান ফিরে এসেছে। ডাক্তারবাবুকে ডাক দিতেই ডাক্তারবাবু এসে বলে, ঠিক আছে, পেশেন্ট এখন অনেকটাই বেশি নর্মাল হয়ে গেছে, কালকে ওনাকে ছেড়ে দেব, বাড়িতে গিয়ে একটু স্যালাইন দিতে হবে, ব্যাস এটাই হচ্ছে কাজ। এর মধ্যে প্রত্যয় কথাকে ডাকে আর বলে, শোনো, সেদিন যেই গাড়িটা অরুণবাবুকে মেরেছিল সেই গাড়িটা জয়সওয়াল নামে একজন ব্যক্তি, যিনি কিনা নিয়েছিল, গাড়িটা বুক করেছিল, কিন্তু সে কে এখনও জানা সম্ভব হয়নি, আমি খোঁজখবর লাগাচ্ছি। কথা বলে, ঠিক আছে প্রত্যয়দা। এর মধ্যেই অগ্নিকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, আর তার মধ্যেই গুন্ডা পাঠিয়েছে প্রান্তিক, আর গুন্ডা পাঠিয়ে সমস্ত খবর নিয়ে নেয়। প্রান্তিক তখন বলে, ঠিক আছে, বাকি কাজ আমি করে দেব। অগ্নি বাড়িতে আসতেই কর্তা দাদু অগ্নিকে যত্ন করার কথা বলে, আর বলে, রেনু, ওর যেন কোনো অসুবিধা না হয়, তুমি দেখে রেখো। আর অন্যদিকে সমীরবাবু ভাবে ছেলেটা অসুস্থ, ওর কাছে গিয়ে যায় ওকে কটা কথা বলবো সেটাও হবে না, ও তো ভাববে আমি আবার ন্যাকামো করছি। তার মধ্যেই কথা বলে, জুনি, আমাকে কয়েকটা বিট দিতে পারবি? যা না, রান্নাঘর থেকে নিয়ে আয়। জুনি তখন বলে, এসবের কি দরকার? কথা বলে, দরকার আছে, তুই যা না, তোকে যেটা বললাম তুই সেটাই কর। কর্তা দাদু আর কর্তা দিদা আলোচনা করতে থাকে এবারে জগৎব্রহ্মপুরে গিয়ে রথের রশি কে টানবে। প্রত্যেক বছরেই তো যারা নতুন নতুন বিয়ে করে তারা যায়, কিন্তু এবারে যদি কথা মা আর অগ্নি যেত তাহলে খুব ভালো হতো। কথা তখন বলে, আমি যাব কর্তা দাদু, যদি পাচক মশাই যেতে না পারে আমি যাব। আর এই সুযোগটাই নিতে চায় প্রান্তিক আর জয়দীপ বিশ্বাস। প্রান্তিক সবটা জেনে গিয়ে প্ল্যান করে আর বলে, কথা এবারে একা থাকবে, তাই ওকে জব্দ করা একদমই ইজি হয়ে যাবে।